তর্পণ শব্দটা এসেছে তৃপ ধাতু থেকে, অনট প্রত্যয়, অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে পিতৃপুরুষরা তৃপ্তি লাভ করেন সেটাই যদি তর্পণ হয়, তাহলে গঙ্গায় করতে হবে এটাকে ম্যাটার করে না। আমরা তাহলে কেন করি গঙ্গা? কারণ গঙ্গাকে বলা হচ্ছে সর্বতীর্থময়ী গঙ্গা। ভারতবর্ষের প্রায় প্রতিটি ইয়ে দিয়েই এই গঙ্গা প্রবাহিত হয়েছে, কিন্তু এমনও তো জায়গা আছে যেখানে গঙ্গা নেই, তারা কি তর্পণ থেকে বঞ্চিত? না। বলা হচ্ছে যে গঙ্গা জলে, গঙ্গার তীরে যেমন করা যায়, তেমনি মানে ঘরের কোণে এইরকম একটা আচ্ছাদিত অংশে পুষ্করিণীতেও করতে পারেন, বা পুণ্যত অন্য কোনো নদীতেও করতে পারেন। তো আমরা যদি আবেগটাকে ধরি তাহলে গঙ্গার তীর, গঙ্গা জল খুবই পবিত্র এবং গ্রহণযোগ্য, কিন্তু যদি বাস্তবটাকে ধরি বা যুক্তির নিরিখে যদি আনি, আমার মনে হয় গঙ্গায় এত কোলাহল হয় না, এত মানুষ রোজ তর্পণ করছেন, মহালয়ার দিন তর্পণ করছেন, সেক্ষেত্রে যিনি মন দিয়ে বাবা মায়ের আন্তরিকভাবে, ওইটা কিন্তু তার একটা কি বলবো, তিনি তো মানসিকভাবে ওই যে চিৎপটাং চিৎপটাং শুনছেন ভুল মন্ত্র, তিনি কিন্তু যেটা জানেন সেটাও ভুলে যাবেন, ত্রিপটাংয়ের জায়গায় চিৎপটাং বলবে। তার থেকে আমার মনে হয় আমাদের যে ধর্মাচরণগুলো বলছে বনে মনে কোণে, কোণে বলতে ঘরের কোণ, বন যেখানে একেবারে মানুষজন নেই, আর মনে যে মানুষটা তর্পণ করতে পারছেন না, তিনি কিন্তু ওই মন্ত্র যদি উচ্চারণ করেন তর্পণের ফল হবে। দ্রব্য নেই কিন্তু তা সত্ত্বেও তর্পণের ফল তিনি পাবেন। তাই বনে মনে কোণে করাটাই বোধহয় ভালো। আর যিনি আবেগপ্রবণ, আমি মা গঙ্গাকে এতটুকু ছোট করছি না, খাটো করছি না, যিনি এত কোলাহল সত্ত্বেও ঠিক মন্ত্রটা বলছেন, তাকে ধন্যবাদ, তিনি করুন। আমি তো অন্তত আমার পিতৃদেবকেও দেখেছি, আমরা চিরকালই ঘরের কোণেই